প্রশ্ন এখানে বলছে এবিসি গোলকীয় ত্রিভুজে প্রমাণ করো যে এই অংশটা সমান, এটা প্রমাণ করতে হবে। তো শুরুতে আমরা এই অংশ থেকে কাজটা শুরু করব, বা LHS লিখে শুরু করব। তো আমরা লিখব এখানে LHS সমান, এই চ্যাপ্টারের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র প্রযোজ্য হয়, একটা হচ্ছে সাইনের সূত্রটা আর একটা হচ্ছে কোসাইনের সূত্র, ঠিক আছে। তো কখন কোনটা লাগবে সেই হিসেবে আমরা কাজ করব। তো প্রথমে এখানে আমরা ইয়াটা উঠাই, LHS এর অংশটা উঠাই। তো cos বড় হাতের A প্লাস cos বড় হাতের B ডিভাইডেড বাই আছে 1 মাইনাস cos C। এটা কিন্তু বড় হাতের সি গুলো একটু খেয়াল করে দিতে হবে, এ বিতে সমস্যা হয় না, সিতে সমস্যা হয়। তো সিগুলা বড় হাতের গুলা একটু বড় করে দিতে হবে, ছোট হাতের গুলা একটু ছোট করে দিতে হবে, কারণ আমাদের সূত্রতে কিন্তু পার্থক্য আছে ছোট হাতের গুলার ক্ষেত্রে আর বড় হাতের গুলোর ক্ষেত্রে। আচ্ছা, এটা সমান আমরা কি করতে পারি, এখান থেকে আমরা শুরুতে হচ্ছে cos c প্লাস cos d সূত্র, যেটা কিনা আমরা ইন্টারে পড়ে আসছি। তো এখানে cos এটাকে c মনে করব, এখানে বিটাকে আমরা d মনে করব। তাহলে cos c প্লাস cos d সূত্র আমরা জানি যে 2 cos c প্লাস d বাই 2, c বলতে এখানে a, তাহলে a প্লাস b বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, c মাইনাস d ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এটা আমাদের সূত্র লিখলাম। আর এখানে 1 মাইনাস cos c, এটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার c বাই 2। সূত্র দুইটা লিখে দিলাম, উপরে একটা সূত্র পড়ছে, নিচে একটা সূত্র পড়ছে, এইটু কাটা দেওয়া যায়। তাহলে উপরের অংশে থাকে এখানে আমরা লিখতে পারি cos, এটাকে হাফ লিখতে পারি এই যে 2টাকে, নিচে আছে তাই। আর এই অংশটাকে ব্র্যাকেটে লিখতে পারি a প্লাস b। আর এখানে cos হাফ লিখতে পারি, আর এখানে আছে a মাইনাস b ডিভাইডেড বাই আছে এখানে sin স্কয়ার, এটা কিন্তু বড় হাতের c ডিভাইডেড বাই হচ্ছে 2। আচ্ছা, এখন এই যে অংশটা এটা কিন্তু আমাদের সূত্রে পড়ছে, কি সূত্র, এটা হচ্ছে ডিলেম্বার এনার্জি সূত্র বা উপপাদ্য যাই বলি। তো ডিলেম্বার এনার্জি সূত্র এটাও পড়ছে, এটাও পড়ছে। সূত্রটা কি, ডিলেম্বার এনার্জির সূত্র হচ্ছে, আচ্ছা এখানে সরাসরি সূত্রটা লিখে দিতে পারি আমরা, cos হাফ a প্লাস b সূত্র, cos যা আছে এখানে cos আছে, cos হবে cos হাফ a প্লাস বিটা ছোট হাতের হয়ে যাবে a প্লাস বি ডিভাইডেড বাই হবে cos বড় হাতের c ডিভাইডেড বাই 2, এটা বড় হাতের c হবে, এখানে হবে এই অংশটারই সাইন, তো এখানে সাইন বড় হাতের c ডিভাইডেড বাই 2। এই অংশটার জন্য এটা সূত্র। আর এই অংশটার জন্য মাইনাস থাকলে সবগুলো সাইন হয়ে যাবে, যে সব সাইন হয়ে যাবে, তাহলে এখানে সূত্র হবে সাইন হাফ, এই অংশটাই সাইন হয়ে যাবে শুধু, তাহলে এটা a মাইনাস বির ক্ষেত্রেও হবে কি a প্লাস বি, ছোট হাতের a প্লাস বি ডিভাইডেড বাই এখানে হবে সাইন বড় হাতের c ডিভাইডেড বাই 2। আর এখানেও সাইন বড় হাতের c ডিভাইডেড বাই 2, এই দুইটা কিন্তু কাটা দেওয়া যাবে না, পরবর্তীতে আমরা কাজ করে দিব। আর এখানে নিচে আছে সাইন স্কয়ার c ডিভাইডেড বাই 2, যা আছে এখানে থাকলো। আচ্ছা, এখন আমরা এই অংশটা আর এদেরকে গুণ করে দিতে পারি, কারণ এই দুইটা সেম, উপরে লিখে দিতে পারি। আর এই দুইটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি, তাহলে এখানে হবে cos হাফ a প্লাস বি ইন্টু সাইন হাফ a প্লাস বি। আর এই দুটো গুণ করলে হয় সাইন স্কয়ার বড় হাতের c ডিভাইডেড বাই 2। আর এগুলো আমরা নিচে নিয়ে আসবো, তাহলে cos বড় হাতের c বাই 2 সাইন বড় হাতের c বাই 2। আর এই অংশটা তো নিচে ছিলই, সেটাই আমরা লিখে দিব সাইন স্কয়ার বড় হাতের c বাই 2, এটা একটা সেম জিনিস, কাটা দেওয়া যায়। আচ্ছা, এখন এই যে অংশটা এটা কিন্তু সূত্রের আদলে চলে আসছে, সামনে একটা 2 হইলেই এটা সূত্রে ফেলা যেত। এই উপরের অংশটাও কিন্তু সেম, এখানে একটা 2 হইলেই সূত্রে ফেলতে পারতাম, কিরকম 2 cos থিটা বাই 2 সাইন থিটা বাই 2, 2 cos থিটা বাই 2 সাইন থিটা বাই 2 সমান কি, সমান হচ্ছে আমাদের সাইন
থিটা। এখানেও সেম, 2 আসলে 2 cos থিটা বাই 2 sin থিটা বাই 2 সমান আমরা লিখতে পারতাম sin থিটা। ঠিক আছে, তো আমরা কি করব, উপরে নিচে দুই ক্ষেত্রেই 2 নিয়ে আসবো, গুণ করে দিব। তাহলে 2 cos থিটা বাই 2 মানে a প্লাস b বাই 2 আর হচ্ছে sin a প্লাস b বাই 2। থিটা বলতে এখানে a প্লাস b বোঝাইতেছে, আর নিচে 2 cos থিটা বাই 2 sin, আচ্ছা সূত্রে পড়বে তাহলে উপরে sin থিটা, sin থাকলো, আর থিটা বলতে এখানে a প্লাস b, তো a প্লাস b। নিচের অংশতে sin, এখানে থিটা বলতে হচ্ছে c, এটা কিন্তু বড় হাতের c, দুইটাই বড় হাতের c। তো আমাদের এটা প্রমাণ করতে বলছিল, এই যে আমাদের কিন্তু প্রমাণ আকার চলে আসছে, যেহেতু আমরা LHS দিয়ে কাজ শুরু করছি, এটা সমান লিখতে পারি RHS প্রুভড। তো এই হচ্ছে অঙ্কটা, আশা করি বোঝা গেছে।